আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব লাচ্ছা সেমাই দিয়ে ভীষণ মজার বিস্কুট রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। আর 1 প্যাকেট লাচ্ছা সেমাই আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। আর আমি একটু বেশি করে তৈরি করব, সেজন্য আমি এখানে পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি। তো পুরো প্যাকেট আমি ঢেলে নিলাম। এবার এই সেমাইয়ের মধ্যে যে বড় বড় শক্ত মোটা দানা থাকে, এগুলোকে একটু ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু বিস্কুট তৈরি করতে সুবিধা হবে। তো আমার এই সেমাইয়ের মধ্যে যতগুলো লম্বা অংশ ছিল বা বড় টুকরো ছিল সব ভেঙে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি এখানে 1/2 কাপ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। অবশ্যই কিন্তু দিতে হবে কর্নফ্লাওয়ারটা। অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে কিন্তু কাজ হবে না। তো হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে যতটুকু নিয়েছি সবটুকু কিন্তু দেব না, অল্প একটু করে দিব আর আমি মিশিয়ে নেব। একবারে দুধ ঢেলে দিলে কিন্তু নরম হয়ে যাবে সেমাইগুলো, তাহলে কিন্তু আর বিস্কিটের শেপটা দেওয়া যাবে না। সেজন্য আমি সামান্য একটু করে দিয়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতটা ভালো করে ধুয়ে এবার এখান থেকে কিছুটা সেমাইয়ের ডো নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর আমি 2 হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, গোল করে নিয়েছি। এবার আরেক হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। চ্যাপ্টা করে নেওয়ার পর এবার চারপাশ থেকে আমি এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু 4 কোণা শেপ দিয়ে নেব। আর 4 কোণা শেপ দিয়ে নিলে কিন্তু বিস্কুটটা হয়ে যাবে 4 কোণার শেপের একটি বিস্কুট। তো ভালো করে লক্ষ্য করে দেখুন ঠিক আমি কিভাবে শেপটা দিয়েছি। তো আমার একটি বিস্কুট কিন্তু তৈরি হয়ে গেল। আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আরও কিছুটা সেমাইয়ের ডো নিয়ে নিলাম। নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে নিচ্ছি। তারপর আমি একটু গোল করে নেব। আর বিস্কুটটা কত বড় তৈরি করবেন সেটা আপনাদের নিজেদের কাছে। কেউ চাইলে একটু বড়ও করতে পারেন, আবার একটু ছোটও করতে পারেন। আমি মিডিয়াম সাইজটাই করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নেবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে বিস্কুটগুলো তৈরি করে নিলাম। আমার রেসিপি হুবহু ফলো করে আপনারা চাইলে এরকম লাচ্ছা সেমাইয়ের বিস্কুট তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা বিকেলের নাস্তায় করে নিতে পারেন, কিংবা বাসায় মেহমান আসলেও এই রেসিপিটি করে দিতে পারেন। আমি 2টা বিস্কুট তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে ভাজার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে এবার এই বিস্কুটগুলো একটি একটি করে ছেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু একদমই কড়া গরম হয়নি। আমি হালকা একটু গরম করেই এই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এতে কি হবে, বিস্কিটগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। বিস্কিটগুলোর একটা পাশ হওয়ার পরে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আর একটু সাবধানতার সঙ্গে উল্টে দেবেন যেন বিস্কিটগুলো ভেঙে না যায়। আর আজকে আমি 2 ধরনের বিস্কুট ভেজে দেখাবো। তো আমার বিস্কিটগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে বিস্কিটের কালার এসেছে। এবার আমি এই বিস্কিটগুলো তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার বিস্কিটগুলোর কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে এরকম বিস্কিট তৈরি করে নিতে পারেন। তো বিস্কিটগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমার বাকি যে বিস্কিটগুলো আছে সেগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বিস্কিটগুলো কিন্তু ভাজতে হবে অবশ্যই একদম লো আছে। চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরে 15 থেকে 20 মিনিট ধরে এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে, তাহলে একদম এই বিস্কিটগুলো পারফেক্ট হবে।
তো আমার এই বিস্কিটগুলোর একটা পাশ হওয়ার পরেও আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। তো আমার একটা পাশ কিন্তু বিস্কিটগুলোর হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আমার এই বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালার চলে এসছে। এবার আমি এই বিস্কুটগুলোকেও তুলে নিচ্ছি। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সহজেই আমি দুইভাবে বিস্কুটগুলো ভেজে নিলাম। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দুই ধরনের বিস্কুটগুলো ঠিক কীরকম হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আমার বিস্কুটগুলোর কত সুন্দর কালার এসছে। তো সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের সবারই ভালো লাগবে এবং কি বাসার সবাই ভীষণ পছন্দ করবে। যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।